আপনি আপনার দুটো চোখ বন্ধ করুন আর বন্ধ করে বলতে পারবেন যে যাকে আমি ভালোবাসি সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না, সে আমাকে ছাড়া চলতে পারবে না, সে কোনোদিনও আমাকে ভুলতে পারবে না, সে আমাকে না পেলে আত্মহত্যা করবে। পারবেন বলতে? আপনি এই কথাগুলো বলতে পারবেন? তার প্রত্যেকটা দিন শুধু আমাকে কেন্দ্র করে কাটে। আমি ছাড়া তার ভবিষ্যৎটা অন্ধকার। যদি আপনি বলতে পারেন তাহলে আপনি সত্যিকারের ভালোবেসেছিল। আর যদি না বলতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। আর যদি আপনি এই কথা বলতে পারেন, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া চলতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কিছুতেই, তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, তোমাকে না পেলে আমি আত্মহত্যা করব, তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনি যে রাস্তাটা দিয়ে চলছেন সেই রাস্তাটা আপনার নয়, কারণ সেই রাস্তাটা আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন। সে ফিরবে তাহলে কেমন করে? যদি আপনি তাকে সত্যিকারের ফেরাতে চাইছেন তাহলে আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। যদি আপনি সত্যিই চাইছেন যে সে আবার আপনার জীবনে ফিরে আসুক, তাহলে আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মাথা ঠান্ডা রেখে মন দিয়ে শুনবেন। নাম্বার 1, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আপনার বর্তমান অবস্থাটা বুঝতে পারবে। আপনি হাজার চেষ্টা করে নিন, আপনি কিছুতেই আপনার বর্তমান পরিস্থিতিটা কাউকে বোঝাতে পারবেন না। আপনি কিছুতেই আপনার বর্তমান পরিস্থিতিটা কাউকেই বোঝাতে পারবেন না। আপনার বন্ধু বান্ধব, বাড়ির লোক, যাকে ইচ্ছা আপনি বলুন, কেউ আপনাকে এই প্রবলেমটা সলভ করতে পারবে না। আপনি কি চাইছেন? সে ফিরে আসুক, রিলেশনটা আবার আগের মতো হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যায়, আমি ভেতর থেকে শান্ত হয়ে যাই। আপনি ভীষণভাবে ভেঙে পড়েছেন, আপনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, আপনার চোখ দুটো থেকে শুধু জল বেরোচ্ছে, সমস্ত স্বপ্নগুলো আপনার চোখের জলে ঝাপসা হয়ে গেছে। এই যে এত কষ্টের দিন, এই দিনগুলোকে মেরামত করতে হবে। যদি আপনি চান সে আপনার জীবনে সত্যিই ফিরে আসুক, সে সেদিনেই ফিরে আসবে যেদিন আপনি নিজেকে আগে সংশোধন করতে পারবেন। আপনি যদি এরকমভাবে ভাঙতে শুরু করেন, ভাঙতে ভাঙতে আপনি শেষ হয়ে যাবেন। আর সে যখন ফিরে আসবে তখন দেখবে একটা অসুস্থ রোগী হয়ে গেছেন আপনি। তাই আগে নিজেকে মেরামত করুন, আগে নিজেকে বোঝাতে হবে, নিজের মনকে বোঝাতে হবে যে হ্যাঁ, সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না, সে আমাকে ছাড়া চলতে পারবে না। যদি এটা আপনি বারবার বলতে পারেন, এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে তাকে আপনার কাছে ফিরতেই হবে। এই পৃথিবীতে কারোরই ক্ষমতা নেই যে তাকে আটকে দেয়। আর যদি আপনার কনফিডেন্স অভাব আছে, আত্মবিশ্বাসের অভাব আছে, তাহলে আমি বলবো আপনার ভালোবাসারও অভাব আছে। আপনি কোথাও না কোথাও ভুল করেছিলেন, তার জন্যেই আপনি কাঁদছেন যে সে আর ফিরবে না। আপনি যদি সত্যিকারের ভালোবেসেছেন, ফিরতে তাকে হবেই, সে আপনার কাছে ফিরবেই ফিরবে। তাছাড়া তার আর কোনো রাস্তা থাকবে না। আপনার প্রথম কাজ হবে নিজেকে সংশোধন করা। কিভাবে আপনি সংশোধন করবেন? কিভাবে নিজেকে মোটিভেট করবেন? কিন্তু কিভাবে আপনি নিজেকে সংশোধন করবেন, কিভাবে নিজেকে মোটিভেট করবেন? নিজের জীবনের স্বপ্নগুলোকে ডায়েরির পাতাতে পরপর 10 দিন লিখুন। পরপর 10 দিন আপনি আপনার স্বপ্নগুলোকে সাজান। আপনার ইমোশন কমতে শুরু করবে, আপনার চোখের জলটা কমতে শুরু করছে,
যে দুঃস্বপ্নগুলো আপনি দেখেছিলেন সেই দুঃস্বপ্নগুলো ধীরে ধীরে মন থেকে মুছতে শুরু করবে। আপনি কেন কাঁদছেন? তার জন্য কাঁদছেন? আপনি কি তার জন্যেই কাঁদছেন? আপনি তার জন্যে কাঁদছেন না, আপনি কাঁদছেন আপনি তাকে ঘিরে যে স্বপ্নগুলো দেখেছিলেন সেই স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বলে, সেই স্বপ্নগুলো মূল্যহীন হয়ে যাচ্ছে বলে আপনি কাঁদছেন। আর তার দিয়ে যাওয়া কিছু মিষ্টি মধুর স্মৃতি আপনাকে কাঁদাচ্ছে বারবার, তার জন্যই আপনি কাঁদছেন। তো কিছু স্মৃতি আছে, কিছু অসম্পূর্ণ স্বপ্ন রয়ে গেছে, সেগুলো আর পূরণ হবে না বলে আপনি এটা ভেবে নিয়েছেন। আপনার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ হবে, আপনি আপনার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ করতে পারবেন যদি আপনি কথাগুলো মেনে চলেন। দেখবেন আপনার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে, একদম 100%। যদি আপনার ভালোবাসাটা সত্যি হয় এবং ওর ভালোবাসাটা যদি সত্যিই হয়, তাহলে এই রিলেশনটা ঠিক হবেই ঠিক হবে। কিন্তু একজন ভালোবাসে আর অপরজন ভালোবাসে না, সত্যিই ভালোবাসে না, তাহলে কেউই, পৃথিবীর কেউ আপনাকে, আপনার সম্পর্কটা ঠিক করতে পারবে না। কেউ আপনার সম্পর্কটা ঠিক করতে পারবে না, কেউ না। যে ভালোই বাসে না তার জন্য আপনি মরে গেলেও সে আপনার মৃত্যুটাকেও নিয়ে ঠাট্টা তামাশা করবে। এই রকমভাবে না মরে ওই রকমভাবে মরলে ভালো হতো। আর এই রকম মানুষের অভাব নেই, যাদের কাছে ভালোবাসাটা খেলার মতো। 10টা দিন, নিজেকে 10 দিন নিজের স্বপ্নগুলোকে নিজের ডায়েরির পাতাতে সাজান আর লিখুন। আপনি ভবিষ্যৎটা কেমন দেখতে চেয়েছিলেন, আগে সেই ভবিষ্যৎটা নিজে ভালোভাবে দেখুন। আপনার ভবিষ্যৎটা আপনি আগে ভালোভাবে দেখুন, তবেই তো আপনি তার চোখের স্বপ্নগুলো আঁকতে পারবেন। যদি আপনার নিজের চোখের স্বপ্নগুলো কুয়াশা দিয়ে ঢাকা হয়, তাহলে আপনি অন্যকে স্বপ্ন দেখাবেন কেমন করে? আর আপনি যাকে স্বপ্ন দেখাতে চাইছিলেন বর্তমানে আপনার সঙ্গেও নেই। তাই প্লিজ এই সময়ে নিজের স্বপ্নগুলোকে মেরামত করে নিন। 10টা দিন ডায়েরির পাতাতে লিখুন, নিজের স্বপ্নগুলোকে পরপর সাজান। যে ভুলটা আপনি করেছিলেন তার কাছে প্রেম ভিক্ষা চাওয়া, ভালোবাসা ভিক্ষা চাওয়া। বারবার আপনি তাকে কি বলেছেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি কাঁদছেন, আপনি চিৎকার করেছেন, আপনি তাকে বারবার বলেছেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু এতে কি হচ্ছে, কি হয়েছে? তার মনটা কি গলেছে? বিন্দু মাত্র তার মনটা গলেনি। এতদিন তো চেষ্টা করলেন, তার মনটা কি গলাতে পেরেছেন? না, সে আরও ধীরে ধীরে পাথর হয়ে গেছে, সে আরও ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সে নিজেকে বড় কিছু ভাবতে শুরু করেছে। আপনি তাকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি এমনই কিছু যা মহামূল্যবান, কারণ তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, এত কাঁদিয়েছো, এত দূর দূর করে কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছো, তারপরেও আমি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে ঝুলি পেতে বসে আছি। তাই তো তুমি মহান, আর তাই তো সে মহান ভাবছে। আপনিই তো তার এই মহান ভাবনাটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তার পায়ে ধরেছেন, যে কোনো প্রকারে তুমি আমার জীবনে ফিরে এসো, তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার। এর ফলে কি হচ্ছে? সে আপনার কাছে আসছে কি, নাকি উল্টে সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এটাই বাস্তব। আপনি যত ওর কাছে ভিক্ষা চাইবেন, তত বেশি করে আপনাকেও লাথি মেরে সরিয়ে দেবে। তাই ভিক্ষা চাওয়াটা বন্ধ করুন। আপনার ভাবনাটা যেন এমন হয়, তুমি চলে গেছো, চলে যাও, তোমার মতো 1000 জন আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমার প্রবলেম হবে না জীবনটা, আমার জীবনটা চালাতে প্রবলেম হবে না,
তোমাকে ছাড়া আমার জীবনটা আমি ভালোভাবেই চালাতে পারবো, কারণ জীবনটা কেমন কাটাতে হয় সেটা আমি জানি। যেদিন আপনি এই কথাটা বলতে পারবেন সেই দিন ও ঘুরে আসবে, এটাই সিস্টেম। যত আপনি ওর পিছনে যাবেন সে তত বেশি আপনাকে অপমান করবে আর তাড়িয়ে দেবে। আর যেদিন আপনি মুখ ফিরিয়ে পিছন ফিরে হাঁটতে শুরু করবেন সে সেদিন ঘুরে আপনার পিছনে হাঁটতে শুরু করবে। ভালো সেও বেসেছিল, তাই প্লিজ কিছুতেই তার কাছে আর প্রেম ভিক্ষা চাইবেন না, কারণ যত আপনি প্রেম ভিক্ষা চাইবেন সে তত বেশি করে নিজেকে দাতা ভেবে দূরে সরে যাবে, আর তত বেশি করে আপনি ওর কাছে ভিখারি হয়ে যাবেন। সে কোনো দিনও আপনার কাছে ফিরবে না। আপনি নিজেই নিজের অজান্তে ওর জন্যে দরজাটা বন্ধ করে দিচ্ছেন, যেটা আপনি দেখতেও পাচ্ছেন না। নাম্বার 2, আমি জানি আপনার কাছে অনেক ডকুমেন্টস বা অনেক ছবি আছে যেগুলো দিয়ে ওকে ফাঁসিয়ে দিতে পারেন, ওর জীবনটা নষ্ট করে দিতে পারেন, শেষ করে দিতে পারেন সমাজের কাছে, ওকে বদনাম করে দিতে পারেন, এবং সেই ভয়গুলো আপনি তাকে অলরেডি দেখিয়ে দিয়েছেন কিংবা দেখানোর কথা ভাবছেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, যে মানুষটার জীবনটা আপনি নষ্ট করে দেওয়ার কথা ভাবছেন, যে মানুষটা জীবনটা নষ্ট করে দেওয়ার কথা ভয় বা ধুমকি দিচ্ছেন, সেই মানুষটা আপনাকে নিয়ে জীবনটা কাটানোর কথা ভাববে কেমন করে? সেই মানুষটা কি আপনাকে নিয়ে জীবন কাটানোর কথা ভাববে? যে মানুষটার জীবনটাকে শেষ করার কথা আপনি ভাবছেন, ভয় দেখিয়ে যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে একটা রিভলভার কিনে নিলেই তো হতো, তাহলে কারোর জীবন থেকে প্রেম কোনো দিনও চলে যেত না, আর এই প্রেম ভালোবাসার জন্য কেউ কষ্ট পেত না। ভয় দেখিয়ে আপনি তার শরীরটা পেয়ে গেলেও কিন্তু তার কাছে একটা বিষাক্ত মন ছাড়া আর কিছুই পাবেন না, কোনো দিনও ভালোবাসা পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? নিজেকে একজন মহান মানুষ করে তার সামনে তুলে ধরুন, মাথাটাকে উঁচু করে রাখুন, যেন প্রত্যেকবার আপনার দিকে তাকানোর সময় মাথাটা উঁচু করে দেখে, মাথা নিচু করে যেন আপনাকে না দেখে। সে যতবার আপনাকে দেখবে তাকে যেন মাথাটাকে উঁচু করে দেখতে হয়। সবসময় তার চাইতে মাথাটা উঁচু রাখার অভ্যাসটা আজ থেকে তৈরি করুন, তবেই তো সে ফিরবে। কারণ সেই দিন আপনি উঁচুতে থাকবেন, আপনিই সেদিন মহান হবেন, আর সেই দিন ও আপনার কাছে ভালোবাসা চাইতে আসবে। সেই দিন আপনি পুজো পাওয়ার যোগ্য হবেন, সেই দিন তো ও আপনার কাছে আসবে ভক্তের মতো করে, না হলে সারা জীবন ওর পিছনে কুকুরের মতো পড়ে থাকতে হবে। তাই এই ভুলগুলো করলে সে কোনো দিনও ফিরবে না। 3 নম্বর পয়েন্ট, আজকের ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ লাস্ট পয়েন্ট, আপনি যাকে কেন্দ্র করে স্বপ্নগুলো সাজিয়েছিলেন সে হারায়নি। এই বিশ্বাসটা নিয়ে সে ফিরবে, এই বিশ্বাসটা নিয়ে ভবিষ্যৎটাকে সুন্দর করার পরিকল্পনা করতে শুরু করুন। আপনি যদি আপনার ভবিষ্যৎটা সুন্দর করে সাজাতে না পারেন, আপনার ভবিষ্যৎটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়, আপনার ভবিষ্যৎটা যদি না দেখতে পারছেন, আপনি আগামী দিনে কি করবেন সেটা যদি আপনার কোনো পরিকল্পনা না থাকেন, আপনার মাথার মধ্যে যদি কোনো কিছুই না থাকেন, আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই না থাকে, তাহলে সে নয়, সে তো আপনার জীবনে কোনো দিনও ফিরেই আসবে না। আর শুধু সে নয়, আপনার জীবনের সঙ্গে যারা যারা আছেন তারা প্রত্যেকেই চলে যাবে। আপনি মানুন বা নাই মানুন, যারা ব্যর্থ, ইতিহাস তাদেরকে কোনো দিনও মনে রাখে না। একটা ব্যর্থ মানুষের গল্প শোনাতে পারবেন?
যে জীবনে বারবার ব্যর্থ হয়েছে, অথচ ইতিহাস তাকে মনে রেখেছে? এমন কোনো গল্প কি আপনার কাছে আছে যে বারবার ব্যর্থ হওয়ার পরেও তাকে সবাই মনে রেখেছে? ব্যর্থদেরকে কেউ কোনোদিনও মনে রাখে না। আপনাকে সফল হতে হবে, হয় আপনি শিখবেন, না হয় আপনি জিতবেন। আপনি হারবেন না, কিন্তু এই হার মানার অভ্যাসটা এবার ত্যাগ করুন। নিজের দেখা স্বপ্নগুলোকে পূরণ করার আপ্রাণ চেষ্টা করুন। জীবন দিয়ে দিন। আপনার হয়তো এখনো সময় আছে যে হ্যাঁ, আমি নিজেকে এর ভিতরে প্রতিষ্ঠিত করতে পারবো। শুধু সরকারি চাকরির দিকে চেয়ে থাকবেন না। এই বাজারে হাজার হাজার ভালো কোম্পানি আছে, হাজার হাজার কাজ আপনার অপেক্ষায় বসে আছে। আপনি শুধু আপনার চোখগুলো খুলে তাকিয়ে দেখুন, কাজের অভাব হবে না। তাই ভবিষ্যৎটাকে আগে সিকিউর করুন, তবে গিয়ে প্রেমটা সিকিউর হবে। আপনি তবেই তো সাকসেস হবেন। সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে। নিজেকে আগে সাজান, চেহারাটার দিকে তাকান। আপনার চোখের তলায় কালি পড়ে গিয়েছে। কেঁদে কেঁদে আপনার চোখের তলাটা কি হয়ে গিয়েছে? আপনার সেই চেহারাটা কোথায়? আপনার সেই হাসিটা কোথায়? যতক্ষণ না আপনার চেহারাতে সেই চাকচিক্য ভাবটা আসবে, ততক্ষণ না আপনাকে দেখে মোটিভেট হবে। ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে প্রেম কোনো কিছুই আসবে না। তাই নিজেকে এমনভাবে বানান যেন আপনাকে দেখে লোকের মনে হয়, আপনার হাসিটা দেখে লোকের যেন মনে হয় যে হ্যাঁ, এর হাসিটা দেখলে আমার দিনটা ভালো যাবে। আপনি যা যা চাইছেন প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে যদি আপনি নিজেকে সাজাতে পারেন, যদি আপনি নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারেন। সব সময় মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার একজনও প্রতিদ্বন্দ্বী নেই। কেউ আপনার সঙ্গে প্রতিযোগিতা করছে না। আপনি নিজেকে বারবার হারিয়ে দেন। প্রতিদিন যদি নিজেকে হারিয়ে দিতে পারেন, পৃথিবীর কারোর ক্ষমতা নেই আপনাকে হারিয়ে দেয়। আপনিই সর্বশ্রেষ্ঠ হবেন। যেদিন আপনি এই আমি নামক শত্রুটাকে বারবার হারাতে পারবেন, এই পৃথিবীতে আমার চাইতে বড় শত্রু কেউ নেই। আমি আমার নিজেই শত্রু। তাই আমি নিজেই নিজেকে প্রতিযোগিতায় হারানোর আপ্রাণ চেষ্টা করি। আমি বিশ্বাস করি আমাকে হারিয়ে দিতে পারি নিজেকে। পৃথিবীর বাকি সব তো ছাড়। যেভাবে বললাম সেইভাবে চলুন। দেখি তো সে কিভাবে না এসে থাকতে পারে। যদি সে ভালোবেসেছিল, ফিরতে তাকে হবেই হবে। একদম 100% গ্যারান্টি। যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, একদম ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সে আপনার জীবনে আবার ফিরে আসবে। একদম কথা দিচ্ছি, 100% শিওর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।